আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের যারা ফিল্ড স্টাফ আছে, মার্কেটিং স্টাফ আছে, যারা আমাদের কৃষকের সাথে সরাসরি সাপোর্ট দেয়, তাদেরকে ট্রেনিং সেশনে রাখা হয়েছে 2 দিন ব্যাপী। আমরা প্রথম দিন শিখছি ক্লাব কেমনে করতে হয়, ফিল্ড ক্যাম্প কেমনে করতে হয়। এখন আজকে আমরা যে জিনিসটা শিখবো, হাতে কলমে কিভাবে বেড প্রস্তুত করতে হয়, মালচিং কেমনে বিছাইতে হয়, গাছ কেমনে রোপণ করতে হয়, এটা প্রত্যেকে আমরা নিজের হাতে কলমে শিখবো। তো লেটস গো, ইনশাল্লাহ সবাই সবারটা সেরাটা করব। আমাদের প্র্যাকটিক্যাল সেশনে 5টা টিম অংশগ্রহণ করেছে। রাজশাহী জোন, রংপুর জোন, ঢাকা জোন, বরিশাল জোন এবং ফার্ম হাউস। সো চলুন আমরা একটু দেখি কে জিতে। তাহলে আমরা যখন গাছ রোপণ করব, খেয়াল রাখি আমাদের এই জায়গার মাটিটাকে যদি ঝরঝরে হয় তাহলে আরেকবার রিচেক দিয়ে নিতে পারি যে এখানে ঢাল আছে কিনা। নেওয়ার পরে আমি সুন্দর করে কি করলাম, এই জায়গাটাতে হালকা করে একটু চাপ দিতে হয়। কেন? যাতে গাছ লাগানোর পরে এই মাটিটা ডাবে না যায়। যদি ডাবে যায় তাহলে আমার এই কিছু করে লাভ নাই। হালকা করে একটু চাপ দিয়ে নিলাম, না নিছি নাকি? নেওয়ার পরে কি করলাম, 2 লক দিয়ে হালকা করে আমার যতটুকু এই কোকোপিট আছে ততটুকু আমি ছিদ্র করে নিলাম। আর ছিদ্রটা করলাম কোথায়? মাছ বরাবর। এই যে রাখলাম, ছিদ্র যখন করব তখন আমার মানে মাথায় রাখতে হবে এই কোকোপিটের উপরে যেন মাটি দেওয়ার মতো জায়গা থাকে। উপরে মাটি দেওয়ার আগে আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু এই জায়গাতে এই গাছটা অপরিচিত, অন্য জায়গা থেকে আসছে, তাহলে একে পরিচিত বানানোর জন্য একটু এটাকে একটা ঘরে আশ্রয় দেওয়া বলে, যে আমি গাছটাকে এখানে আশ্রয় দিলাম, যে তুমি এটা তোমার নতুন ঠিকানা। কোনোভাবেই কোকোপিটে যদি বের হয়ে থাকে তাহলে ওই গাছটা রোদ যখন পড়বে তখন শুকিয়ে যাবে, যে গাছ মারা যাবে। তাহলে আমি যখন এইভাবে লাগাবো, আমার এই কোকোপিটটা জাস্ট খালি ঢেকে গেছে, আর কিছু কিন্তু ঢাকে নাই। এখন এই গাছে যদি আমি পানি দিই, খুঁটি নাও দিই, এই গাছে হালবে না। আলতো করে গাছটা রাখছে, এই গাছে যে চাপ দিতে হয়, হ্যাঁ, এই চাপটা আর দেয় নাই। না দেওয়ার কারণে ধরেন এখানে যখনই বৃষ্টি পানি পড়বে বা যখন সেচ দিবে তখন এই ডেবে যাবে। ডেবে যাওয়ার পরে কি হবে, এই জায়গাটাতে এই গাছটা নিচে চলে যাবে। আর গাছ নিচে যাওয়ার পরে কি হবে, গর্ত হয়ে যাবে। এই গাছটা যেই তাপমাত্রা বাড়বে গাছটা মারা যাবে। মালচিং বিছানোর ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি, সবাই এই জিনিসটা একদম কনফার্ম শিখে গেছে যে আমাদের বেডের এই যে মাথাটা যে কোনো মূল্যে একটু স্লোপ করে দিতে হবে, দিয়ে তারপরে মালচিংটা টেনে নিয়ে যেতে হবে, যে আমরা ঢেকে দেবো। এটা 8 ইঞ্চি 10 ইঞ্চি দেওয়া হয়েছে, 10 ইঞ্চি না, ঠিক আছে 10 ইঞ্চি। আচ্ছা, এই জমির জন্য এই বেডটা হচ্ছে মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট, মানে এই যে হাইট দিছে, হাইটটা একদম পারফেক্ট। কাঠিটা কোথায় হলো, ধরেন আমি এখান থেকে যখন ধরবো 6 ইঞ্চি, তখন আমার কোথায় যাবে, এখানে। আবার ওখান থেকে 6 ইঞ্চি ধরবো, তখন এই গাছটাকে নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই।